কি রে ভোলা মাছ দে ভাত স্কুল কখন আসবি স্কুল দিয়ে কখন আসবি তুই নে এখানে দাও নইলে কোথাও ওখানে খাবি এ পা গুলো রাখছিলাম খেয়ে নিল লাস্টে কি দিচ্ছিস তুই পকেটে 50 টাকা স্কুলে যাচ্ছে বলে 30 টাকা ভাড়া লাগবে মিড ডে মিল খাবি নাই কেক কিনে নিয়ে যাবি বনো মশা না ঘুরি ঘুরি বাগানে গেলে না দিয়ে দে খাও চা আমি খাবো না বেশি আছে হ্যাঁ দিয়েছে তো তুই টিফিন করে দেবো নিয়ে যাবি না খেয়ে যাবি এরকম সোনার শাখাটা ওরকম রেখে দিয়ে কি হয়েছে কেউ আসবে না কি কিচ্ছু হবে না আমার ছেলেরা যদি লুকিয়ে রাখে লুকিয়ে রাখলে লাগবে ওই দা বিস্কুট এই হাতে করে তোল পা দে কোথায় চিটকাচ্ছিস তুই দিয়ে বেসিনে এসে হাত ধো বিস্কুট পড়ছে পা দিয়ে ছিটকে ফেলে দিচ্ছে ও দিদি এখানে বসো পাখার তলায় বসো চা খেয়ে নাও ও ঘামটা যদি গায়ে বসে ও হ্যাঁ হ্যাঁ কি টিফিন করছিস আজকে অত দরকার নেই হাবি যাবি হ্যাঁ কেন বলতো হাবি দিয়ে দি তুই চলে যাক দিয়ে আমি চান করতে পুজো করব তুই আনাজ কাট হাবি যাবি ছিঁড়ে দিতে বল ইংলিশ মিডিয়াম ও বুড়ি কপালে বুড়ির কপালে দুঃখ হবে তার জন্য এখানে সকালে খায় বুড়ির কপালে দুঃখ হবে তার জন্য কি কি তেলা কচু শাক খেলে বলে দুঃখ হয় কপালে দুনিয়ার লোকে খাচ্ছে পেটের প্রবলেমে তেলা কচু শাক প্রচুর ভালো না 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 তোমার জ্যাঠাইমা খেতে দেয় এটাই তাই তোমাদের ওইদিকে দেখো তো আপনি এলো বিমল খাবো ওই দুটো পরিষ্কার জায়গাতে ছিড়বে নিচ দিয়ে এগুলো তুলবে না সাপ পোকামাকড় যায় তো না উনি ভালো দেখে এনে দেন উনি আবার এই গরুর জন্য ঘাস ফাস কাটে তো উনি জানে দিদিদের বাগানের ভেতরে ঢুকে নিয়ে আসবে ঢুকবে তো পরিষ্কার ওরা বাগানে কি ঢোকে না নাকি মশা ভর্তি হ্যাঁ হ্যাঁ তেলা কচু শাক অনেকে কাঁচা পাতা মাথায় দেয় জানো হ্যাঁ আমার শাশুড়ি খায় দুঃখ তোমার শাক খেলেই কি না খেলেই কি তো তেলা কচু শাক খেলে কি না খেলে কি দুঃখ তো আছে সবাই মাইমা বলে তেলা কচু শাক খেলে দুঃখ হয় কপালে তো তেলা কচু শাক তো একটা শরীরের জন্য ভালো হাঁপানি কমে যায় তাহলে তো আমার খাওয়া উচিত আমার একটু শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগলে ঠান্ডা লাগলে আমার শ্বাসকষ্ট গরম হয় ইনালার নেই তো ছোট আমার এইটুকু হাবিলদার এই যে আমাদের এই ডায়মন্ড হারবার থানার হাবিলদার সবে রিসেন্ট চাকরি পেয়েছে এখন যাবে চাকরিতে আসবি কটায়
রাতে আসবে? কি রে, রাতে আসবি? হাবিলদার, পুরো হাবিলদারেরই পোশাক পরেছে, পুলিশের ড্রেসের কালারের প্যান্ট আর শার্ট, তার বেল্টটা ওই হাবিলদারের বেল্ট। প্যান্ট কেন, হাফ প্যান্টও পরে। আর ঘুষ খেয়ে খেয়ে ভুঁড়ি হয়ে গেছে এই যে হাবিলদারের। ঠিক আছে, কিরম খেলো? সবজি কি কি এনেছে দেখি। বন্দুকটা আসছে, দাঁড়াও। বন্দুক এদি ঠাকুরঘর মোচা হয়নি তো। হ্যাঁ, পাতা ছিঁড়ছে নাকি? ইয়ে করো তো, ক্যামেরাটা ধরো তো, আমি পেছনে যাবো। তোমার মুখ দেখা যাচ্ছে। আমি গেলে বাবা চলে আসবো তো। আসো। দা চটিটা নিয়ে আসি। এদিকতে যাও, ওই দিকতে যাওয়া যাবে না। পিয়ারা ভাল লাগে না, ডাসা ডাসা পিয়ারা ভাল লাগে। বাবা, এটা কি? এটা অন্য কি গাছ? দিদি খালি পায়ে ভেতরে ঢুকো না দিদি। ওইটা কি গাছ ছিটছো? এ বাবা, ওই এখন কাজের গাছ না না, এগুলো এইটা তো নয়, সেই লেবু গাছটা গোটা ঢাকা, ওই জন্য লেবু টেবু হয় না। হ্যাঁ, কি লাউ গাছের মতো পুরো ঢেকে গেছে। এইটা সেই ইয়ে গাছ। আমি তুমি এত ভয় পাও কেন? ভাবছে সাপটা আছে। পাতা খাও তোমরা। ইচ্ছা আমরা এগুলো সামনের বাড়িতে নিয়ে মনে ঢোকা হয় না। আমার শাশুড়ি খায়। আমরা বোড়া করা এই পাতা, পাতা কুচিয়ে বোড়া করলে সেগুলো ইয়ে পাতার গন্ধ বেরোচ্ছে। পেদো পাতা, পেদো পাতাও আছে তো এখানে। কোথায় আনা দেখলাম? ওই যে ওই তো নাও না, ডাল দিয়ে বোড়া করবে। না না, কত খাবে পেদো পাতা গাছ? ওই তো গাঁদাল গাছ, গাঁদাল পাতা। ওই কোথায় যেন দেখলাম রয়েছে, সেই জন্যই তো ওই গন্ধ বেরোচ্ছে। ক্যামেরা ধরেছে দেখো না, এবারে মাথার উপরে ধরেছে। আর লাগবে না। আগে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছিল, এই জোরে একার মতো করে এরকম মানে খাবে। এইখানটা দিদি খাবে, আমি খাবো, আমার বর খাবে। তোমার দিদি খাবে? হ্যাঁ, দিদি খাবে বললো। আর পাতা না, আর পাতা নেই। এখানটা এইগুলো হলে ঠিক আর পাচ্ছ না। আসো। দিদিকে বলেছিলাম যে গুগলি দিদির একটা ঝুড়ি পেতে রাখতে। দিদি পা ধুয়ে না, দিদি পা ধুয়ে নিন। দিদি এখন বাসন একটা তুমি ওই দেখো হাতটা ধুয়ে একটু কামরাঙ্গা ছেড়ো, ওটা দাও। পরে বাড়ি নিয়ে যায় না ছেড়ো না, 2-4টে ছিড়বো তো পরে। এখন ছিঁড়ে কি করবো?
দিদি বলছিল এইখান দিয়ে ঢোক, কোথায় না ওইদিকে এক গাদা মানছি। নারকেল গাছে তো ভালো হয় না, কেন নারকেলের জল দিয়ে দেবো না, পেয়ারা গাছগুলো ভালো হয়। হয়ে যাবে বলো। হুম, চলো আর ছিটতে হবে না দিদি। গাছগুলো আর ছিঁড়ে দিচ্ছে। সব গাছের ওপরে তো ভালো পাতা এগুলো। হ্যাঁ, ওইটা ডোবা, ওই ডোবাটায় মাছ ছাড়িনি না? ওইটা নোংরা ফেলে, এই যে ফেলে দিয়ে। চল দেখে আসি একটু। এইদিকেও একটা, হ্যাঁ এই যে মোটা মোটা, এইটা হচ্ছে কি গাছ বেশ? ওটা সবেদা গাছ। সবেদা গাছ। এই দেখ, ওই দেখো চালতা গাছ। ওদের ওই মন্দিরের পাশে একটা চালতা গাছ ছিল না, চালদা গাছ, ঘর করেছে। চালদা গাছ। আর এইটা কচি গাছ না, এখনো হয়নি, এটা ছোট গাছ, এখনো ধরেনি চাল। দিদিদের বাগানটা অনেক বড় বাগান, আবার তার মধ্যে আবার একটা পুকুর তো আছে, আবার এই একটা আর একটা ডোবা পুকুর বলছে। এই যে এটা ডোবা পুকুর, গাছপালায় ভর্তি হয়ে গেছে। এটা যে জামরুল গাছ, জামরুল গাছ, জামরুল গাছ, জাম গাছ, কত কত কি গাছ। না না, আমি জুতো পরে আছে, আমি এই খালি পাইছি, আমি বাসন বসে বসে বেশি বেশি। বাতাবি লেবু গাছে লেবু হয়েছে। এই দেখুন লেবু গাছ। মশা কামড়াবে, আসো বাবা, পায়ে ভর্তি। এইগুলো তো এরকম করে বাঁচতে হবে, সব কেটে কেটে ভালো করে কাটবো, জলটা একটু দিয়ে